প্রশিক্ষণের নামে প্রতারণা। মুর্শিদাবাদ থানায় অভিযোগ জানালেন ক্ষুব্ধ মহিলারা। মুর্শিদাবাদ থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া অঞ্চলের আকুলনগরে অবস্থিত উৎকর্ষ বাংলা প্রকল্পের একটি ইউনিটের বিরুদ্ধে গুরুতর প্রতারণার অভিযোগ তুলেন এলাকার একাধিক মহিলা। অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশিক্ষণের নাম করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হলেও প্রতিশ্রুতি 18,000 টাকার পরিবর্তে সর্বোচ্চ 3,000 টাকা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই কেন্দ্র থেকে দেওয়া শংসাপত্রও কোথাও গ্রহণযোগ্য নয় বলে দাবি তাদের। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ মহিলারা একযোগে মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের একাংশের মতে, দীর্ঘ 15 বছর শাসন শেষ হওয়ার পরই একের পর এক অনিয়ম ও অনৈতিক কাজ সামনে আসছে, যা নিয়ে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। প্রবাহ সংবাদ, লালবাগ থেকে শঙ্কর ঘোষের রিপোর্ট। ছিলাম আমরা দুটো দলের ভিতরে, তার ভিতরে কিছুটা মানে 40-45 মেয়েকে ডেকে এরকম স্বীকারোক্তি নিয়েছি মোবাইলে যে 18,000 টাকা দিয়েছি, তোমরা বলো আমরা বোনাস হিসাবে দিব 1,500 টাকা দিয়ে স্বীকারোক্তি আমরা অনেক মেয়েরা করেছি, যেগুলো নাম এসছে দলে যে হ্যাঁ 18,000 টাকা আমরা পেয়েছি, তাই বলে স্বীকারোক্তি হয়েছে মোবাইলে। কিন্তু ভয়ে মানে ওরা শিখিয়ে দিয়েছে সেই ভয়ে। আর আমরা কাম করে যে প্রত্যেকদিন 3 মাস ধরে আমরা কাজ করেছি, সংসারে কাজ মানে তাড়াহুড়ো করে বাড়ির বেটা ছেলেদেরকে রেখে সেই ভয়ে এবার ছেলেরা বলে যে তোমরা কই টাকাটা পেলা, সম্পূর্ণ টাকাটা তো পেলে না। এবার আজকে বলছে দিব, সেই ভয়ে আমরা ওই স্বীকারোক্তিটা দিয়েছি। আমরা 2900 টাকা, কেউ 2400 টাকা, কেউ 1500 টাকা এরকম। কিন্তু আজকে পাওয়ার কথা ছিল 4,500, কিন্তু মাসে আমাদের 18,000 টাকা, 3 মাসে 18,000 টাকা পাওয়ার কথা। মোট পেয়েছেন 2,500 টাকা, 3,000 টাকা। হ্যাঁ, 3,000 টাকা। অভিযোগ দায়ের করলেন? হ্যাঁ, অভিযোগ দায়ের করলে, কিন্তু আমাদের সব মেয়েদের কেন নামটা এলো না সেটাই আমার কথা। স্যার বললো যে আমাদেরকে যে এটা দিয়েছে, স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, সেটা তো কোনো, আমরা গেছিলাম জঙ্গিপুর, ওটা কোনো ভ্যালুই নেই, সার্টিফিকেটের কোনো ভ্যালুই না। আমাদেরকে যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে ওটার কোনো ভ্যালুই নেই। বলেছিল জঙ্গিপুরে কাজ দিবে, আপনারা যাবেন, তাই বলে আমরা জঙ্গিপুর গেছিলাম, ওখানে তৃণমূলের মিটিং এ নিয়ে গেছিল আমাদেরকে কাজ দেবো বলে, কিন্তু ওখানে আমাদের কোনো ভ্যালু ছিল না। প্রথমত, দ্বিতীয়ত বিরিয়ানির প্যাকেট দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আপনাদের নাম? আমার নাম রিনা মন্ডল। আপনার? আমার নাম শম্পা শীল, মন্ডলের ভাইস প্রেসিডেন্ট। আর আমার অঞ্চলের মেয়েদেরকে, আকুলনগরের বাড়ি সবার, ওদের একটা উৎকর্ষ বাংলার মানে সংস্থা আছে, সেটার প্রলোভন দেখিয়ে ওনাদেরকে কাজ দেব বলে কাজ 2025 সালে ঝুটের কাজ মানে পাটের কাজ, এই কাজ ওদেরকে করিয়ে নেওয়া হয়। এবং করিয়ে নেওয়ার আগেই ওদেরকে বলা হয় 6,000 টাকা দেবে 3 মাসে। তো 6,000 টাকা তো কাজ করার পরে 6,000 টাকা দেয়ই না, কারো অ্যাকাউন্টে 1,000, কারো 1,500, কারো 2,000, যেরকম যা পায়। তবে আমি 25 সালে প্রতিবাদ করেছিলাম যে আপনারা যে বলেছিলেন যে 6,000 টাকা দেব, তো মেয়েদেরকে 1,000, 2,000, 1,500 কেন বলছেন? তো আমাকে সেই সময় ওরা পাত্তা দেয়নি। তো তখন তো আলাদা সরকার ছিল, বুঝতেই পারছেন, মেয়েদের সঙ্গে তো প্রতারণা করাই কাজ ছিল, আর মেয়েদের সঙ্গে তো এরকমই চলতো। তো আজকে দিন এসেছে মেয়েদের প্রতিবাদ করার, আমাদের অগ্নিমিত্রা পাল মন্ত্রী আছেন পাশে, ওই জন্য সাহস করে, এবং আমাকে ওরা জানায় আজকে যেটা ওদের সঙ্গে সকালে ঘটেছে, এই ওদেরকে বলেছে যে আগে বলো, রেকর্ডিং করো যে আমরা 18,000 টাকা পেয়েছি এই কাজ করে, 3 মাস পরে তোমাদেরকে 1,500 টাকা করে দেবো, মাসে 1,500 টাকা করে দেবো। তো ওরা এবার বাড়ির বউ, ওরা এবার ভেবেছে না মাসে 1,500 টাকা করে দেবে, তাহলে তোমরা যদি না বলো তাহলে এই টাকাটাও দেবো না এবং কাজও শিখতে পারবে না। ওদেরকে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে মানে ওদেরকে বলিয়ে নেয় যে 18,000 টাকা আমরা অ্যাকাউন্টে পেয়েছি, কিন্তু আদৌ ওরা 1 টাকাও অ্যাকাউন্টে এখন অবধি পায়নি, শুরু হয়নি, টাকাটা ঢোকার কোনো প্রশ্নই আসে না, 1 টাকাও এখনো পায়নি। তারপরে ওরা আমাকে জানায় আর কি। এখন বিজেপি যাই হোক, এখন তো মহিলাদের সরকার, জনগণের সরকার এসছে জনগণের পাশে দাঁড়ানোর জন্য, এই জন্য ওরা সাহস করে আমার কাছে বলে, আমার কাছে জানায় যে দিদি আমাদেরকে এরকম বলিয়ে নিয়েছে। তাহলে এটা তোমরা না পেয়ে কেন বলেছো? থানার পক্ষ থেকে কি বলা হবে? বলা হলো জমা দিলাম, তবে এটা বলছে যে অ্যাকাউন্ট পুরো দিতে হবে, হ্যাঁ স্টেটমেন্টটা দিতে হবে, তাহলে দেখবো, এরকম কিছু বললো। আপনার নাম? আমার নাম, আমি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার মহিলা মোর্চার প্রেসিডেন্ট পম্পা ঘোষ মন্ডল। এটা শুধু ডাঙ্গাপাড়া অঞ্চল নয়, পশ্চিমবঙ্গের সর্বত্র এরকম হয়। তৃণমূলীরা বিগত দিনে
সে 100 দিনের কাজ থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা দুর্নীতি করেছে, কাজ না করে টাকা তুলে নিয়েছে, পুকুর খনন না করে পুকুরের খনন দেখিয়ে টাকা তুলে নিয়েছে। এই জন্যই বিগত দিনে বিজেপি গভর্নমেন্ট তদন্ত করে দেখেছিল, কেন্দ্রীয় সরকার তদন্ত করে দেখেছিল যে এগুলো দুর্নীতি হচ্ছে, তাই 100 দিনের টাকাও বন্ধ রেখেছে। আজকে উৎকর্ষ বাংলার নামে অভিযোগ হয়েছে, মানুষ সাহস পেয়েছে, আগে সাহস পেত না। আগে তাদেরকে 1,500 টাকা দিত আর সরকার থেকে যে 18,000 টাকা আসতো বাকিটা তৃণমূলীরা খেয়ে নিত। আজকে তাদেরকে দিয়ে ফোনে রেকর্ডও করে নিত যে আমরা 18,000ই পেয়েছি বলে, তাদের কাছে রেকর্ডও করে নেওয়া হতো বা লিখিয়ে নেওয়া হতো। আজকেও সে একই ঘটনা ঘটেছে, মানুষ বুঝতে শিখেছে, বিজেপি সরকার এসেছে, ভয় কেটেছে, আজকে তারা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছে। আগামী দিনে এর ব্যবস্থা প্রশাসন আইন অনুযায়ী করবে। এবং যে অবশ্যই হতেই পারে, এটা তো এই সরকারের আমলে কি নকল হয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটও নকল করেছে। এমনও প্রাইমারি শিক্ষক, উচ্চ মাধ্যমিকের শিক্ষক ধরা পড়েছে যারা মাধ্যমিক পাশে করেনি, জাল সার্টিফিকেট কিনে টেট দিয়েছে, এসএসসি দিয়েছে, সেখানেও পরীক্ষা দেয়নি, ফাঁকা খাতা রেখে চাকরি পেয়েছে। এরকম ঘটনা তৃণমূলের আমলে এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে, তাই এই সরকার নেই আজকের দিনে দাঁড়িয়ে। এই সরকারকে ভোট দেয়নি মানুষ, বিজেপি সরকার এসেছে শুধুমাত্র এই ধরনের দুর্নীতি করার জন্য, মানুষের কাছে সেটা প্রমাণিত হয়েছে।